আমি সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, আমি অপরাধী ভাই। কখনো কখনো বাস্তব জীবনের গল্প হার মানায় সিনেমার গল্পকেও, আর তা যদি হয় সিনেমার মানুষের জীবনে, তা নিঃসন্দেহে সবাইকে অবাক করবেই। যার সঙ্গে এমন ঘটনা ঘটেছে তিনি আর কেউ নন, ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন পর সম্প্রতি আড়াল থেকে সামনে এসে একের পর এক জীবনের ভয়ঙ্কর সব তথ্য সকলের সামনে তুলে ধরলেন তিনি। এবার জানালেন প্রাণ বাঁচাতেই নাকি বিয়ে করেছিলেন পপি, এবং শেষে তিনি যা বললেন শুনে অবাক হয়ে যাবেন আপনি। চলুন তাহলে জেনে নেই পুরো ঘটনাটা। ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ, তিনি মারা যাওয়ার পরেই ভেঙে যায় সালমান শাবনূর জুটি। এরপরে শাকিল পপির জুটি তুমুল হিট হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। একের পর এক তারা উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। সেই সুবাদে পপি ঢালিউড ইন্ডাস্ট্রিতে একজন শক্তিশালী অভিনেত্রীর তকমাও পেয়ে যান। এই জুটি যখন আলোচনার তুঙ্গে, তখনই গুঞ্জন ওঠে চুটিয়ে প্রেম করছেন শাকিল পপি। এমনকি শাকিল খান নিজেও দাবি করে বসেন তিনি পপিকে বিয়ে করেছেন। পপি অবশ্য এই দাবি শুরু থেকেই অস্বীকার করেছেন, যে কারণে ভেঙে যায় শাকিল পপি জুটি। তবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ঢালিউডে শক্ত জায়গা তৈরি করে নিয়েছিলেন পপি, কিন্তু হঠাৎ করেই সিনেমা থেকে হারিয়ে যান পপি। এই বিষয় নিয়ে মিডিয়া পাড়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে কখনোই মুখ খোলেননি এই চিত্রনায়িকা। অবশেষে দীর্ঘ 4 বছর আড়ালে থাকার পর মা ও বোনের জেরে থানায় জিডির খবর দিয়ে আবারও প্রকাশ্যে আসেন পপি। এবার আর রাগঢাক রাখেননি তিনি। বলা যায় এতদিনের চাপা কষ্ট, দুঃখ, যন্ত্রণা উগরে দিয়েছেন মিডিয়ার সামনে। বিয়ের সিদ্ধান্ত, মা বোনদের সঙ্গে সম্পর্ক, সবকিছু নিয়ে ভয়ঙ্কর সব তথ্য দিয়েছেন চিত্রনায়িকা পপি। পপির ভাষ্যমতে তার বিয়ের পরিকল্পনা ছিল না, কিন্তু 2019 সালে তার বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন তিনি। পরে তাকে রমনা থানায় ডাকা হয়। সেখানে তিনি আদনানকেও নিয়ে আসেন। জীবন নিয়ে তিনি কেন শঙ্কায় পড়েছিলেন তা তুলে ধরে পপি বলেন, থানায় গিয়ে দেখলেন তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত। তখন তার মনে হলো তিনি কারো কাছে নিরাপদ নন। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছেন ঠিকই, কিন্তু তার আপনজন কেউই ছিল না। পরিবারের সদস্যরাও অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। এই পুরো সময় জুড়ে আদনান তাকে ছায়ার মতো আগলে রেখেছেন, কোনো জটিলতায় তাকে স্পর্শ করতে দেননি। পপি আরো বলেন, যদি ওই সময়ে আদনানের মতো একজন বন্ধুকে তিনি না পেতেন, তাহলে হয়তো তার জীবনটাই বিপন্ন হয়ে যেত। 2020 সালের দিকে আবারও জটিলতা শুরু হয়। তখন তিনি ভাবলেন তার মা বোনেরা তাকে বাঁচতে দেবে না, তাই তিনি তার বাসা থেকে বের হয়ে যান। আদনানের সঙ্গে যোগাযোগ করে জায়গা জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় তিনি উদ্ধার করতে সক্ষম হন। পপি জানান, জীবন বাঁচাতে বাসা থেকে পালানোর পর তার সামনে দুটি পথ খোলা ছিল। হয়তো আত্মহত্যা করতে হতো, নয়তো মা ভাই বোনের হাতে খুন হয়ে যেতে হতো। আমি সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, আমি অপরাধী ভাই। স্বামী আদনানি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন বলে জানান পপি। বলেন, এই পরিস্থিতিতে বিয়ে করতে বাধ্য হন তিনি। 2020 সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে বিয়ে করেন তারা। সেখানে কয়েকজন আত্মীয় স্বজনও উপস্থিত ছিলেন। এটা সত্য, তার বিয়েতে তিনি তার মাকে ডাকেননি, কারণ তার মা কখনোই চাইতেন না তিনি বিয়ে করে সংসারী হন। দীর্ঘ সিনেমার ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। 3বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরো বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।